ভাগ্যে আছি, চাইলে চেক করতে পারো। কামন। ইয়াং জাঙ্কুকের এমন কথা শুনে ছিটকে দূরে সরে গেল অষ্টাদশী কন্যাতে। কুষ্ঠদল তীর করে কাঁপছে তার। একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে তা জানা ছিল না এই ছোট্ট মেয়ের। জাঙ্কুক থেকে চুপ থাকতে দেখে ফের বলল, কি হলো সুইটহার্ট? কামন, চেক করে দেখো তো একবার। তেজ চোখ দুটো ইতিমধ্যে অশ্রুকণা ভরে উঠেছে। জাঙ্কুকের থেকে 2 হাত দূরে সরে গিয়ে মিনমিন গলায় বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া, আমি কিন্তু আপনার বোন। জাঙ্কুকের মুহূর্তে নিজের মুখশ্রী বদলে নেয়। চক্ষুদায় জল জল করে উঠল তার। কিছুক্ষণ পূর্বের রাত মুহূর্তে যেন মাথা চাড়া দেয়। শক্ত হাতে সপাটে থাপ্পড় বসালো তেল নরম গালে। তে ফ্লোরে পড়ে যায়। জাঙ্কুক ফের থেকে টেনে দাঁড় করিয়ে দাঁতে থাপ চেপে হিসিয়ে বলে, লিসেন মিস্টার, না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল, আর না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল। সো ডোন্ট কল মি ভাইয়া, আমি তোর ভাইয়া নই। ইজেন ইট ক্লিয়ার? তে মিনমিন গলায় বলল, কি বলছেন আপনি এসব? আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয়, তো আপনি কি করে এত খারাপ ইঙ্গিত করছেন? যদি ওরা ভাই বোন হয় তাহলে তো সেই হিসাবে আপনি আমারও ভাই। জাস্ট সেট আপ বাস্টার্ড, তুই আমার বোন টোন কিছুই না, আমার এসব বোন লাগে না। নাও গেট লস্ট। জাঙ্কুক কথাটা বলে টেকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেন ডোর দিয়ে বাইরে বের করে দিল। তুষারপাত হচ্ছে, ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম হয়েছে তেল। সময়টা বছরের শেষ দিকে। বার্লিন শহরে আসার পর থেকে তেকে এই ঠান্ডার সাথে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। বছরের শেষ ডিসেম্বরের দিকে তাই ঠান্ডা বেশি দেখে বসেছে। দরজা বারবার কয়েকবার নক করা সত্ত্বেও কেউ দরজা খুলল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচে ফ্লোরে বসে পড়ল তে। আপাতত রাস্তা পুরো তুষারের কারণে ঢাকা পড়েছে। কোথায় যাবে কিছু বুঝতে পারছে না তে। মেঝে দুয়াতে বসে উষ্ণতা খুঁজছে। পরনে শুভ্র রঙা ওড়না ভালো করে শরীরে জড়িয়ে নিয়েছে সে। হায়রে ভাগ্য তার, নিজের ভাগ্যের কথা ভেবে কাচ্চিলা হাসি হাসল তে। স্যার, বাইরে তুষারপাত হচ্ছে, আপনি যদি এখন ল্যাম্পটি ভেবে বাইরে রাখেন তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। উফ, সেটা মিস মুন, প্লিজ আপনি গিয়ে নিজের কাজ করুন। মিস মুন একজন কেয়ারটেকার, 9 বছর ধরে এই দেশে তার বসবাস। জাঙ্কুকের মা মিসেস ওয়াইন থাকাকালীন থেকে মিস মুন কাজ করছেন। হতাশায় মলিন মুখে দেখা ডাক করেন মিস মুন। অতীত বাংলাদেশে সিলেটে বেশ বড়সড় বাড়ি, 3 মঞ্জিল। মিস্টার সুবিন মারা গিয়েছে অনেক বছর। আপাতত বাড়িটা মিসেস কিরঞ্জিনের নামেই আছে। বিছানা উপর হয়ে শুয়ে আছে তে। আচমকা মুখের উপর বালতি ভরা পানি পড়তেই হচকচিয়ে গেল তে। তুই কি কোনো মহারানী? আয়ু সকাল সকালে এসে তেকে কথা শোনানো শুরু করেছে। দীর্ঘশ্বাস ফেলল তে। আয়ু তের বড় মামি। তিনি উঠতে বসতে তে এবং তের মা ইয়ঞ্জনকে কটু কথা বলেন। সরি বড় মামি, উঠতে লেট হয়ে গিয়েছে। আয়ু ধাকে ধাক চেপে বলল, আরে তুই সরি বলবি কেন? সরি তো আমাদের বলা উচিত। তোদের মামের এত ঢং সহ্য করছি। কেউ নিশ্চিত বলার মতো ভাষা নেই তার। বাড়িতে তাদের হওয়া সত্ত্বেও তাদের কোনো অধিকার নেই। মা নামক মানুষটি প্রায় 3 বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। ওনার চিকিৎসা টাকা পর্যন্ত আয়ু থেকে চেয়ে নিতে হয়। এখন কি বসে থাকবি নাকি কাজ করবি? আয়ুর কথা শুনে দ্রুত পায়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। 6:30 বাজে, 8টা দিয়ে কলেজ যেতে হবে। তারপর সব কাজ শেষ করতে হবে তাকে। আয়ু হুকুম দিয়ে ফের ঘুমাতে চলে গেলেন। তে দ্রুত পায়ে বাড়ির কাজগুলো করতে লাগলো। বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও তাকে দিয়ে এত কাজ করানো হয়। সকালে ব্রেকফাস্ট টেবিলের সাথে পুরো বাড়ি পরিষ্কার করে নেয়। তে আমার পেটটি কোথায়? জিমিনের চেঁচামেচি শুনে তে চায়ের ট্রে তার সাথে কুকিজ নিয়ে জিমিনের রুমে রওনা দেয়। জিমিন আয়ুর ছোট মেয়ে, আর যে হোক ওনার বড় ছেলে। আপু, এই যে তোমার চা। জিমিন অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে তখন। থেকে দেখে ওর হাত থেকে ট্রে নিয়ে বেড সাইড টেবিলে রাখলো। আয় তাড়াতাড়ি খেয়ে নে, এরপর আমি তোর কলেজে ড্রপ করে দেবো। কিন্তু আপু, এগুলো তো তোমার জন্য। উফ, এত কথা বলিস না। জিমিন থেকে টেনে বিছানায় বসিয়ে 4 বিস্কুট হাতে ধরিয়ে দিল। তাড়াতাড়ি খেয়ে নে, দেখ আমাকে একদম জ্ঞান দেবে না। দেখ, তোকে তাড়াতাড়ি পড়তে হবে, তারপর অফিসের দায়িত্ব নিতে হবে। শ্বাস ফেলল। আপু, আমি এসব অফিসের দায়িত্ব নিতে চাই না। আপাতত আমি পড়ালেখা শেষ করে জার্মানি যেতে চাই। আমাকে জিসাপুকে খুঁজে বের করতে হবে। জিমিন মৃদু হাসলো। ইয়েস, পারবি তো। কিছুদিন আগে না স্কলারশিপের জন্য এক্সাম দিলে, ওদের কি খবর? ওটার রেজাল্ট কাল দিবে। আই হোপ যাতে স্কলারশিপটা যেন পেয়ে যাই। গ্রেট। জন শেষে গেলে একাকার হয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে জিয়ান জাঙ্কুক। পরে তার নেভি ব্লু জগিং ড্রেস আপ,
হাতে ওয়াটার বোতল, এক হাতে ড্রাইভিং করছে, অন্য হাতে মুখের উপর ওয়াটার বোতল ধরে নিজেকে ভিজিয়ে নিচ্ছে জাঙ্কুক। জেকে অ্যাক্সিডেন্ট হবে ব্রো, ব্যস্ত কণ্ঠে আওয়াজ লিসা। ওর কথা সম্মত প্রকাশ করে সুগা। তুই সর জেকে, আমি ড্রাইভ করছি। জাঙ্কুক শুনল কিনা তা জানা নেই, তবে গাড়ির স্পিড বেড়েছে দ্রুত গতিতে। লিসা আর সুগা বেশ ভয় পাচ্ছে। এই জেকে কোনো ভরসা নেই, গেল তাদের মেরে নিজে পালিয়ে গেছে। লিসা বেশ চিৎকার করে উঠল, জেকে স্টপ। রাস্তা পাশে সারিবদ্ধভাবে গাছগুলোকে দেখে ফেলে মাসি কার নেই ছুটে ছুটে চিপিয়ান জাঙ্কুক। অতঃপর লিসা আর সুগা চেঁচামেচি শুনে গাড়ি থামালো। গাড়ি থামার সাথে সাথে লিসা নেমে গেল। জাঙ্কুক আর সুগাও নামলো। লিসা জাঙ্কুকের উপর রাগ দেখিয়ে বলে, হোয়াট দ্য হেল ইজ দিস জেকে? জাঙ্কুক বাঁকা হাসল। লিসার অবস্থা দেখে বলে, জাস্ট চিল মাই ডিয়ার। সুগা জাঙ্কুকের বাড়িতে খুশি মেরে বলে, ব্লাডি, তোর যেন আমার ফুপু বাচ্চাদের বংশ এক্ষুনি নির্বংশ হয়ে যেত। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সুগার দিকে। তোদের কি মনে হয় এই দিকে থাকতে তোদের কিছু হতো? লিসা বুকে হাত গুঁজে বলে, অবশ্যই, আমার অ্যাটলিস্ট মনে হয় তুই থাকতে আমরা মরবো। জাঙ্কুক কিছুই বলল না, কিছুক্ষণ ভেবে বলল, লেটস গো। সুগা উদ্বেগ হয়ে চলে, কোথায় যাবি? জাঙ্কুক গাড়িতে বসতে বসতে বলে, ক্লাবে, সামথিং সামথিং। সুগা একবার লিসার দিকে তাকালো। লিসা নাক মুখ কুঁচকে নেয়। সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, শেমলেস একটা। জাঙ্কুক গায়ে মাখলো না, সে ড্রাইভ করতে লাগলো। জানা নেই বার্লিন শহরে বিশাল আলিশান বাড়িতে থাকে জীবন জাঙ্কুক। লিসা এবং সুগা জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড, ছোট থেকে একসাথে আছে 3 জন। লিসা চাইল্ড হোমে বড় হয়েছে, আর সুগা আর জাঙ্কুক সাথেই বড় হয়েছে। জিয়ন গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক জিয়ন জাঙ্কুক। আপাতত কোম্পানির শেয়ারে আছে তার আঙ্কেল কিম নামজুন। জাঙ্কুক শৌখিন একজন মানুষ, ট্রাভেলিং, অ্যাডভেঞ্চার, গেম, কার রেসিং সবকিছুই করতে পছন্দ করে। মাঝে মাঝে তাকে গিটার হাতে সিঙ্গিং করতে দেখা যায়। এক জায়গা থেকে অভ্যস্ত নয় জাঙ্কুক, আজ এই দেশে তো কাল ওই দেশে। আর তার সঙ্গী হয় লিসা আর সুগা। জাঙ্কুক একটা কথাকে ভীষণভাবে মানে, লাইফ ইজ বিউটিফুল, সো জাস্ট এনজয় করতে হবে। ফ্রেন্ডের সাথে যেমন জাঙ্কুক ঠিক অন্যদের বেলা ততটা গম্ভীর এবং অসভ্য। এই অসভ্য লোকটাকে সভ্য করতে আদৌ কিছু আসবে? লিসেন বেব, আমি খুব একটা ভালোভাবে আচরণ করব না। আই এম সরি। নাইট ক্লাব থেকে একটি বাংলাদেশি মেয়েকে নিয়ে হোটেলে ঢুকছে জাঙ্কুক। এটা নতুন কিছু নয়, রোজই এমন হয়। জাঙ্কুক বরাবরই মেয়েদের টিস্যুর মতো ইউজ করে, আজকেও তাই। কিন্তু জাঙ্কুক আচরণের জন্য তার কাছে কোনো মেয়ে আসতে চায় না। কলিং বেল বেজে উঠতেই মিস মুন গিয়ে মেন ডোর খুলে দিলেন। সুগা দাঁড়িয়ে আছে। গুড মর্নিং মিস মুন। মিস মুন সৌজন্যমূলক হাসল। গুড মর্নিং স্যার, প্লিজ আসুন। বড় স্যার নিজের রুমে আছেন। সুগা তৈরিতে প্রবেশ করলো ভিতরে। কার জ্যাকেট খুলে খাটের উপর রেখে ছুট লাগালো জাঙ্কুকের রুমে। জেকে স্টুপিড, কোথায় তুই? সেমতো ঘুম লেগেছিল জাঙ্কুকের। এর মধ্যে সুগা কণ্ঠস্বর শুনে ডোর খুলে দিতে হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো সুগা। কি রে পেঁচা, সকাল সকাল আমার আরামের ঘুম হারাম করতে সারের মতো চিল্লাচিল্লি করছিস কেন? সুগা বিরক্ত হলো, আপাতত ঝগড়া করা যাবে না, এই ঘাটটাকে বোঝাতে হবে। লিসন জেকে, তুই জানিস কাল রাতে যে মেয়েটার সাথে ছিলি, সে মেয়েটা এখন কি অবস্থা তুই জানিস? জাঙ্কুক ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঢক ঢক করে খেয়ে নেয়। ওহ রিয়েলি? জাঙ্কুক আশ্চর্য হওয়ার ভান করে। সুগা রাগ হলো, ব্লাডি, তোর কি সব বদলাবে না? জাঙ্কুক ওয়াটার বোতল ফ্রিজে রেখে সুগার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, জ্ঞান একটু কম দে তুই। সুগা জাঙ্কুকের কথা শুনে ছিটকে দূরে সরে গেল। ইয়াক ইয়াক, তোর মতো ইয়ে দেখি নাই। জাঙ্কুক শব্দ করে হেসে উঠল। সুগা ফের শুধায়, ব্রো তোর এত কিসের হাট? আচ্ছা তুই কি বলবি বলতো, এত জ্ঞান চাই না আপাতত। সুগা হতাশ, গালে হাত দিয়ে দিবানের উপর গিয়ে বসলো। জাঙ্কুক গিয়ে ওর পাশে বসলো। কি? আমি আমার হবু ভাবি নিয়ে ভেরি টেনশনে আছি। জাঙ্কুক দুধ আসলো। একবার ভাবি আসলে বাকিরা ফ্রি। শেমলেস একটা। ওকে টপিক চেঞ্জ কর, এখন বল লিসা কোথায়? সুগা নাক মুখ কুঁচকে বলে, আর কোথায়? দেখি একার সাথে ফ্লার্ট করেছে। শেমলেস ওমেন অ্যান্ড শেমলেস মেন। জাঙ্কুক বিদ্রুপ করে বলে, অনসময় শুদ্ধ পুরুষ, তৎপুরুষ সবই তুই। আমার শেমলেস ঠিকই আছে। সুগা কিছু বললো না আর। জাঙ্কুক ফ্রেশ হয়ে বের হয় ওয়াশরুম থেকে। তৎক্ষণাৎ সুগা ভেতরে ঢুকে। জাঙ্কুক ল্যাপটপ নিয়ে বসলো, সাথে কানে হেডফোন, কিছু ফাইল দেখছে সে। তৎক্ষণাৎ সুগা হাত ছাড়লো। জেকে, তোর আন্ডার আমায় দে তো। জাঙ্কুক কপাল কুঁচকে নেই। ননসেন্স, তোর কি নেই? ভিজে গেছে, দে না তোরটা। জাঙ্কুক ল্যাপটপের শাটার অফ করে বলে, নো ওয়ে। সুগা ওয়াশরুম থেকে বলে,
প্লিজ ভাই দে না, নাহলে কিন্তু তোর সব আন্ডার টেস্ট করে ব্লাড মার্কেটে বিক্রি করে দেবো। জাঙ্কুক কপাল চুলকায়, এই সুগার ভরসা নেই একদম। অতঃপর সে ওয়ার্ডরোব থেকে একটা আন্ডার বের করে ছুঁড়ে দিল সুগার মুখের উপর। সুগার দাঁত কেলিয়ে বলে, থ্যাঙ্কস ব্রো। আপু আপু, সুখবর আছে। তে দৌড়ে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে। জিহাব পিছন পিছন আসে। জিমিন তের ভাস্কর্যের মুখশ্রী দেখে শুধু, কি রে, কি এমন হয়েছে, এত খুশি লাগছে? জিহাব বলল, তুই কি জানিস জিমিন, আমাদের তে স্কলারশিপ পেয়ে গেছে। জিমিন চমকালো, সত্যি? তে আনন্দের সাথে বলল, হ্যাঁ আপু, আমি সত্যি খুব খুশি, মায়ের সাথে দেখা করে আসি। তে দৌড়ে দোতলায় গেল। জিমিন জিহাবকে বলল, ভাইয়া তুমি তাহলে তাড়াতাড়ি এর যাওয়ার ব্যবস্থা করো, মেয়েটা অনেক কষ্ট করেছে, অ্যাটলিস্ট এখন একটু শান্তি ডিজার্ভ করে। হ্যাঁ বোন, আমি সব রেডি করছি। সবকিছু শুনলেন আয়ু। তার মোটেও বিষয়টি ভালো লাগছে না, তবে তেজ চলে যাবে এটাই স্বস্তি পাচ্ছে, কিন্তু ইউনিয়নকে রেখে যাবে এটা তার মোটেও পছন্দ না। তের বাবা মারা যাওয়ার পরই আয়ু বাড়ির কর্ত্রী হয়ে বসে আছেন, বিজনেস থেকে শুরু করে সবকিছু দখল করে রেখেছে। তিনি মোটেও চান না তে কখনো এসব দাবি করুক। বিছানা নিশ্চিত হয়ে শুয়ে আছে অঞ্চল, দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে। অদ্ভুত, একটা মানুষ জীবিত হওয়া মরার মতো আছে। রুমে এসে মায়ের মাথা থেকে বসতে মাথা আদরে হাত বুলিয়ে বলল, জানো মা, আমি জার্মানি যাওয়ার চান্স পেয়েছি। মা তুমি দেখো, আমি ঠিক যিশু আপুকে খুঁজে নিয়ে আসবো। তুমি আপুকে দেখতে চাও তাই না? আর অপেক্ষা করতে হবে না, তোমার তো রকেটের মতো যাবে আর যিশু আপুকে নিয়ে আসবে। দুজন কিছুই বললেন না, তবে হয়তো বুঝেছেন তাই আখিটা অসুস্থ হয়ে উঠেছে। তে নিজের হাতে চোখ মুছে দিল, কিছুটা ঢুকে মায়ের কপালে চুমু এঁকে দিল। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। বার্লিন ব্যাংবার্গ বিমানবন্দরে বুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে তে, অপেক্ষা করছে নিজের এক বন্ধুর। রোজ নামের এক যুবতীর অপেক্ষা করছে। রোজ বাংলাদেশে একজন মেয়ে। জিমিন বলেছে রোজ ওকে গার্লস হোস্টেলে নিয়ে যাবেন। রোজ জিমিন এক কলিগের ফ্রেন্ড, যার দরুন কে একা পাঠিয়ে একটু স্বস্তি পেয়েছে জিমিন। ব্রাউন রঙের একটি লেডিস টি শার্ট, তার উপর জ্যাকেট জড়িয়ে লাকেজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তে। ভীষণ ঠান্ডা, এখনই হিম হয়ে যাচ্ছে যে নরম তুলতুলে শরীরটা। তে নিজের নাম মেলি কণ্ঠস্বরে শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো তে। জিন্স তারপর লেডিস টি শার্ট পরে দাঁড়িয়ে আছে একটি বয়সা মেয়ে। আর ইউ তে? তে মিনমিন গলায় বলল, জি আমি তে, কিন্তু আপনি? আমি রোজ। জিমিন আপু বলল তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে, তুমি তো কিছুই চেনো না। হ্যাঁ আমি তেমন কিছুই চিনি না। ওকে ফাইন, নো প্রবলেম, চলো আমার সাথে। রোজ একটা গাড়ি বুক করে 5 মিনিটের মধ্যে সেটা চলে আসে। অতঃপর তারা রানা গিয়ে হোস্টেলের দিকে। সন্ধ্যাবেলা আকাশ এক অদ্ভুত রং ধারণ করেছে, লালচে হয়ে উঠেছে সমগ্র আকাশ। কনকনে শীতে রুমে জানলা খুলে দেয়তে। উফ, কি সুন্দর শহর, এক কথা চমৎকার। তেমনি আই রোজের কথা কর্ণ স্পর্শে করা মাত্র জানলা বন্ধ করে পর্দা টেনে দেয়তে। হ্যাঁ আসুন। রোজ ভেতরে এসে বেতের সোফায় বসলো। তে তুমি আমাকে আপনি বলো না, আফটার অল আমরা তো সেম এজের। তে মৃদু হাসলো। আচ্ছা, তোমার কিছু জরুরি কথা বলছি শোনো। রোজ বেশ স্থির কণ্ঠে বলছে। তে মন দিয়ে শুনছে। দেখো, এখানে মেয়েদের সাথে একদম মেলামেশা করবে না। তে অবাক হলো, কিন্তু কেন? আস্তে আস্তে সব বুঝতে পারবে। আচ্ছা। তে বুঝি না তা জানি, তবে শুনলো। যখন রোজ ঘুমিয়ে গেছে তখন আকাশ দেখছে তে। অন্যদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। দুটি আলাদা মেরুদণ্ডের মানুষ অতঃপর একই আকাশের নিচে। ভাগ্য হয়তো অপেক্ষা করছে দুটো মানুষকে মেলানোর এক নতুন গল্প লেখার, যার সূচনায় জাঙ্কুক উপসংখ্যা দিতে। শীতের স্নিগ্ধতায় সকাল সকাল গায়ে জ্যাকেট জড়িয়ে বার্লিনের বার্ট কলেজে বার্লিনের সামনে দাঁড়িয়ে আছে তে। ওর সাথে আছে রোজ। তে আজ ফার্স্ট ক্লাস, ভীষণ এক্সাইটেড সে। বাড়িতে এসে এমন একটা কলেজে চান্স পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। হয়তো তার ভাগ্য ভালো, তাই সে পেয়েছে। মনে মনে আল্লাহকে শুকরিয়া প্রকাশ করলো তে। কলেজের ভেতর ঢুকলো দুজন। অতঃপর ক্লাস, যেহেতু তে মানবিক নিয়ে ডিগ্রি করবে তাই নিজের ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। 5 মিনিট হয়েছে হেলিকপ্টার এসে ল্যান্ড করেছে যথার্থ স্থানে। জাঙ্কুক সেই কখন থেকে মুখে মাস্ক লাগিয়ে শুয়ে আছে। রিক্সা আইস কিউব এনে ওর মুখে দিয়ে দিল। জাঙ্কুক খসখসিয়ে উঠে গেল। হোয়াট দ্য হেল? সুগার লিখে হেসে উঠল। জাঙ্কুক বিরক্ত হয়। জাস্ট শাট আপ, বিরক্ত করা বন্ধ কর প্লিজ। সুগার জাঙ্কুকের ভাবসাব কিছুই বুঝলো না। জাঙ্কুক গাড়ির ভেতরে গিয়ে শুধু হেলান দিয়ে শুয়ে পড়ল। কি রে, এখন কি তুই ঘুমাবি? জাঙ্কুক চোখের উপর হাত থেকে নাক টেনে বলে, যা এখান থেকে, না হলে তোর মুখ ভেঙে দেবো। সুগা বলল, তুই পাক্কা মেয়েবাজ। রিয়েলি? সুগা দাঁত দেখালো। জাঙ্কুক বলল, মেয়েরা জাস্ট ইউজ করার জন্য, লাইক এ ড্রেস আর টিস্যুজ। আর লিসা? সুগা ফেল করে তাকিয়ে জিজ্ঞেস করে। জাঙ্কুক ছ উচ্চারণ করে বলে, শি ইজ মাই ফ্রেন্ড।
মাছি যে গার্ল সো হোয়াট, আমি কখনো দেখিনি লিসা বাজে কিছু করতে। ওর মধ্যে এমন কোনো খারাপ নেই, হয়তো ফ্লাটিং করে কিন্তু ওর মন খারাপ না। সুগা বেশ মজা নিয়ে বলে, তাহলে লিসাকে বিয়ে কর। বিয়ে নয় ফুট, বিয়ে নামক কোনো শব্দ ডিকশনারিতে নেই। সুগা পকেটে হাত গুঁজে বলে, কিন্তু আমি তোকে বিয়ে দিয়েই ছাড়বো, একমাত্র ভাবি ছাড়া কেউ তোকে ভালো করতে পারবে না, শেমলেস একটা। জাঙ্কু গুরুত্ব দিল না, বেচারি লিসা এসে জাঙ্কুকের পায়ের কাছে বসলো। ব্রো একটা পার্টি করি চল। জাঙ্কু কি একটা ভেবে বলল, তাহলে যাওয়া যাক, আজ নাইটের পার্টি হোক। সুগা আর লিসা হই হই করে উঠে। হ্যাঁ তুই ঠিক আছিস তে? জিমিন তোকে কল করেছে। জিমিনের ফোন পেয়ে কি আনন্দ তোর। হ্যাঁ আপু আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আর মা? হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ঠিক আছি, তুই কিন্তু নিজের খেয়াল রাখিস। হ্যাঁ আপু অবশ্যই। আর শোন, কিছুকে পেলে আমাকে জানাতে ভুলবি না। আচ্ছা আপু। ফোন রেখে রুমের দিকে রওনা দেয় জিমিন। হঠাৎ আয়ু বলল, জিমিন তুমি একটু বেশি চিন্তা করছো না তেকে নিয়ে? জিমিন পুশ করে শ্বাস নিয়ে পেছন ফিরে তাকালো। সে বুকে হাত গুঁজে বলে, মাম্মা তুমি তেকে সহ্য নাই বা করতে পারো, কিন্তু আমি, ও আমার বোন হয়, তাই ওকে নিয়ে অবশ্যই চিন্তা করবো। জিমিন ভুলে দিও না তুমি কার সঙ্গে কথা বলছো, আমি তোমার মা। জিমিন চাচ্ছিলে হাসি হাসলো। আফসোস, সত্যি তুমি আমার মা বলে হয়তো চুপ আছি, তা না হলে যাই হোক, আর বলতে চাইছি না। আয়ু হতাশ হলো, এই মেয়ে তার কথা মোটেই শোনে না। জিমিন রুমের দিকে চলে গেল। পারখান নাইট ক্লাবের সামনে এক ব্ল্যাক মার্সিডিজ কার দাঁড়ালো। এই ক্লাব বার্লিন শহরের সবচেয়ে বিখ্যাত ক্লাব। এই ক্লাবে ঢুকতে মিনিমাম কেউ কেউ 3 ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকে। জাঙ্কু কার ও ফ্রেন্ডরা ক্লাবের সামনে আসে। নিজের আইডি কার্ড শো করতেই জাঙ্কু সুগা এবং লিসাকে ভিতরে প্রবেশ করতে দেয়। আপু আপনি রোজ রোজ কোথায় যান? হোস্টেলে একটি মেয়ে রোজ সন্ধ্যায় নিজের কাজে যায়। মেয়েটির নাম জেনি, 3 বছর ধরে এই শহরে আছে। এই হোস্টেলে অনেক মেয়েকে এসে নিজের কাজে লাগিয়েছে। কিছুদিন আগে শুনছি হোস্টেলে নতুন এক মেয়ে এসেছে। হু আর ইউ? জেনি প্রশ্ন করে থেকে। তে অধরে হাসি ঝুলিয়ে বলল, হাই আমি কে, মানে আই এম কে। বাংলাতে বলতে পারো, আমি বাংলা জানি। তে জেনির কথা শুনে স্বস্তি পেল। বললে না তুমি রোজ কোথায় যাও, আর গার্ড তোমাকে সন্ধ্যায় বাইরে অ্যালাউ করে? জেনি বাঁকা হাসলো। সে যে কোথায় যায় সেটা গার্ড ভালোভাবেই জানে। জেনি তুইকে ভালোভাবে পরখ করে নেয়। মেয়েটা দেখতে বেশ সুন্দর। মনে মনে ভাবলো, একে যদি কাজে লাগানো যায় তাহলে অবশ্যই বস থাকে এক্সট্রা চার্জ দেবে। যেমন ভাবনা তেমনই কাজ। জেনি থেকে বলল, অ্যাকচুয়ালি আমি একটা জব করি, বলতে পারো পার্ট টাইম জব, তাই যেতে হয়। সে বেশ উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, জব? জেনি ছোট ছোট চোখ করে বলে, ইয়েস, এনি প্রবলেম? নো নো। জেনি অপেক্ষা করলো না, হাঁটতে লাগলো। তে ভাবলো সে যদি একটা পার্ট টাইম জব করে তাহলে খুব ভালো হবে। জেনি অপেক্ষা করছে কখন তে তাকে ফের ডাকবে। তার ভাবনা সত্যি করে তে দৌড়ে ওর সামনে এলো। আপু ক্যান ইউ হেল্প মি প্লিজ? জেনি হাসলো, অবশ্যই, তাও বছরে। ইয়েস আই উইল ট্রাই। আসলে আপু আমিও পড়াশোনার পাশাপাশি জব করতে চাই, তুমি কি আমাকে হেল্প করবে? তিনি মনে মনে বলল, এই তো চাইছিলাম। হ্যাঁ অবশ্যই, তুমি বরং আমার সাথে চলো, আমাদের বসের সাথে মিট করিয়ে দিই। যে ভাবনায় পড়ে গেল, এই সন্ধ্যায় যাবে, এখনই যেতে হবে? হ্যাঁ তুমি বরং তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আর অবশ্যই ভালো ড্রেস পরবে। তুই আবার অফিস গেট আপ নয়, এখন তো বসের সাথে ডাক করবে। অফিস যখন যাবে তখন না হয়তো এমন ভাবে যে তে হাসিটক মাথা নাড়লো। বারখান ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে তে, পরে তার রেড গাউন, কেমন একটা হাঁসফাঁস লাগছে তার। জেনি এই ড্রেস পরতে বলেছে তেকে, তোর কেমন একটা লাগছে, মনে হচ্ছে না এখানে অফিসের কোনো কথা হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জেনি এখানে আসার পর ড্রেস রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে খুবই পাতলা এবং ছোট মিনি স্কার্ট পরেছে। লেটস গো। আপু এখানে তো অনেক লোকজন, এখানে আমার যাওয়া কি ঠিক হবে? জেনি তের কথা বেশ বিরক্ত হয়। এই মেয়েটা অতিরিক্ত প্রশ্ন করে। দেখোতে স্যার ভিতরেই আছেন, আর তোমাকে অবশ্যই ভেতরে যেতে হবে। নিশ্চয়ই উনি তোমার সাথে বাইরে দেখা করবে না। তেল আর কোনো কথাই শুনলো না জেনি। তেকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। খুব জোর সাউন্ড বক্সে গান বাজছে ক্লাবে। কেউ কেউ কাপল ডান্স করছে, কেউ বা নিজের মধ্যে ক্লোজ হচ্ছে। তেকে স্টেজের মাঝখানে দাঁড় করিয়ে দিল জেনি। জাঙ্কু একটু ব্রিটিশ এক মেয়ের সাথে ডেসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে। হঠাৎ করে হোস্টার বলল, ladies and gentlemen, welcome to Barnham Club. Today we have put a surprise for you, so please draw your attention to the stage. সবাই স্টেজের দিকে তাকাতে এক কৃত্রিম আলো এসে পড়লো তের গায়ে। লাইটের আলোয় পরানের লাল গাউন জ্বলজ্বল করে উঠলো। তে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয়। জাঙ্কুক বেখেয়ালি ভাবে তাকাইতে দিকে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। তে
পিট চোট করে তাকালো আশেপাশে। এত মানুষ দেখে তার ভয় করছে খুব। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলছে সে। সুগা আর লিসা দেখে দেখে হা হয়ে গেল। জেনিফার বলল, "If the lucky man went to spend the night with this beautiful girl, rather tonight than drop the money." তো জেনির কথা শুনে চমকে ওঠে। কি বলছো তুমি এসব আপু? আমি যাচ্ছি ভাই। জেনি টের হাত চেপে ধরে। স্টপ, তুমি এসেছো নিজে ইচ্ছে, যাবে আমাদের ইচ্ছে। জেনিকে এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে দে। অসভ্য মেয়ে, আমাকে মিথ্যা বলে এখানে এনেছো। জ্যাঙ্কক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তের পানে বিড়বিড় করে আওড়ালো, রেড রোজ। তে বের হতে যাবে, এর মধ্যে একটি ছেলে ওর হাত ধরে বলে, বেবি লেটস হ্যাভ ফান। তের আগে দুঃখে ঠাস করে চার বছর ছেলেটির গালে। স্টে ওয়ে ফ্রম মি। জ্যাঙ্কক ঠোঁট কামড়ে ধরে। সুগাকে বলে, আইসক্রিম নিয়ে আয়। সুগা নাক মুখ কুচকে বলে, মেয়ে তো আছে, আবার আইসক্রিম দিয়ে কি করবি? জ্যাঙ্কক দাঁতে চাপ চেপে হিসিয়ে বলল, প্যান্টের ভিতর দিব, তুই দিবি? লিসা ঠিক করে হেসে নিজের মতো এনজয় করতে লাগলো। ছেলেটি আইসক্রিম নিয়ে আসে। চোখের পানে মুছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তে। এখানে মানুষজন এত খারাপ সে আগে জানলে অবশ্যই ওই মেয়ের সাথে আসতো না। আসলে সবাই ঠিকই বলে, মেয়েরা মেয়েদের শত্রু। হাঁটতে হাঁটতে অচেনা জায়গায় চলে এলো তে। এটা ঠিক কোন জায়গায় বুঝতে পারছে না সে। তৎক্ষণাৎ বুঝলো কেউ একজন তার পিছনে আসে। খাবার গিয়ে তাকালো তে, তারও সেই ছেলেটাকে দেখে চমকে উঠে। বেবি ডিডন্ট সিক মি বাই স্লিপিং। তে ভয় পেয়ে গেল। ছেলেটি এসে ওর হাত ছাপতে ধরে। তে চিৎকার করে ওঠে, লিভ মি, সেভ মি, ওয়ান প্লিজ। হে লিভ হার। পুরুষালী কণ্ঠস্বর শুনে সামনের দিকে তাকালো তে। ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। পকেটে হাত গুঁজে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে সে। জাঙ্কুককে দেখে তে কাঁপা গলায় বলল, আমাকে বাঁচান, সেভ মি প্লিজ। তে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, তার মাঝে ছেড়েছে চিৎকার করে উঠল, হু দ্য হেল আর ইউ ম্যান? ইউর ফাদার। জাঙ্কুক যে কথাটা বলল, ছেলেটি তেকে ফেলে জাঙ্কুকের দিকে এগোতে হকি স্টিক দিয়ে সজোরে মাথায় মারল। মুহূর্তে ছেলেটি নিথর দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তে শুকনো ঢুক গেল। জাঙ্কুকের দিকে তাকাতে মাথা ঘুরিয়ে সেও পড়ে যেতে নেয়। জাঙ্কুক এগিয়ে গিয়ে এক হাতে ধরে ফেললো তাকে। কপালের চুলগুলো মুখে এসে আশ্রে পড়লো তার। জাঙ্কুক কুদিয়ে বিড়বিড় করে আওড়ালো, ইউ লুক লাইক এ রেড রোজ। সাদা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে শুয়ে আছে তিনি। হঠাৎ রাতের কথা মনে পড়তে ঠান্ডা কেটে গেল তার। তোতে উঠে বসলো। মাথা প্রচন্ড রকম ব্যথা করছে। উফ, এত মাথা ব্যথা করছে কেন? চোখ খুলে তাকাতে অচেনা জায়গায় নিজেকে দেখে চমকে উঠে সে। একটা রুমে আছে, বেশ গোছানো রুমটি। আমি এখানে কেন? এটা কোন জায়গা? হাতে ছেলেটার কথা মাথায় আসতে নিজেকে দেখে নিলতে। কাল রাতের গাউন এখনো গায়ে আছে। তৈরি করে বিছানা থেকে নেমে দাঁড়াতে দরজার দিকে এগোতে পুরুষের কণ্ঠস্বর কর্ণে স্পর্শ করলো তার। ব্রো, মেয়েটা কি এখনো ঘুমাচ্ছে? চুলের কথা শুনে বেশ বিরক্ত হয়ে জাঙ্কুক বলল, প্লিজ তুই শুরু করিস না আবার। ওই মেয়েটা ঘুম থেকে উঠলে পাঠিয়ে দিবি। তৎক্ষণাৎ দরজার কাছে ঠাস করে ফুলদানি পড়ে গেল। সুগার জাঙ্কুক ঘাড় বুলিয়ে তাকালো। কেউ থরথর করে কাঁপছে। জাঙ্কুক সুশালো দৃষ্টি নিবদ্ধ করে। জাঙ্কুক এক পায়ে এগোতে আতঙ্কিত স্বরে বলল, দেখুন, আপনারা যদি আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু মেরে দেবো। I miss to say I don't you not to come to me, otherwise I will kill you. জাঙ্কুক আর সুগা একে অপরের মুখের দিকে তাকিয়ে হঠাৎ ফিক করে হেসে উঠল। আচমকা হাসি কারণ বুঝতে পারলো না তে। জাঙ্কুক থেকে বলল, এই যে মিস, দয়া করে ওইটা রাখো, আমরা তোমার কাছে এমনিতেও আসবো না। তে জাঙ্কুকের মুখে বাংলা ভাষা শুনে বুঝতে পারলো ওরা বাংলা জানে। তে মিনমিন গলায় বলল, একদম না, এদেশে কাউকে বিশ্বাস করা উচিত নয়, কখন কি হয়ে যায়। সুগা কাঁচের উপর বসে পড়লো। রিল্যাক্স মিস, কিনতে তে নাম শুনে বুক কুচকানায় জাঙ্কুক, বাংলাদেশি? তে ফের মিনমিন গলায় বলল, ইয়েস। সুগা চোখ দুটো চকচক করে উঠল। ও মাই গড, হ্যালো, আই এম সুগা, আর ও হলো ইয়াং জাঙ্কুক, মানে যে কে ওরফে শেমলেস ম্যান। তে ফিক করে হেসে দিল। সুগা হাসে। জাঙ্কুক গম্ভীর মুখ করে তাকালো। চুপসে গেল দুজনেই। জাঙ্কুক থেকে উদ্দেশ্য করে বলে, এই জিনিস কলগাল, প্লিজ, আপনাদের মতো মেয়েদের আমার ভালোভাবে চেনা আছে। তো তখন ঠিক থাকলেও কলগাল শব্দটি ভীষণভাবে গায়ে লাগলো তার। সে মোটেও কলগাল নয়। দেখুন, আপনি আমাকে বাঁচিয়েছেন, থ্যাঙ্কস, তবে কারো সম্পর্কে না জেনে জাজ করা উচিত নয়। জাঙ্কুক তাচ্ছিল্যের সঙ্গে বলল, উপস, কলগাল নাইট ক্লাবে যেতে পারে, অথচ তাকে কলগাল বললেই দোষ। তে থমথমে মুখ আড়ালো। পরিস্থিতি এসব করাচ্ছে আমি থোড়েই জানতাম নাকি? আশ্চর্য। জাঙ্কুক গুরুত্ব দিল না। ডাইনিং থেকে আপনি নিয়ে খাবার বসালো। তে ফের বলল,
যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যে আপনি আমাকে এতটা হেল্প করেছেন। ভাইয়া শব্দটি বেশ কানে লাগলো জাংকুকের। হোয়াট, কি বললে তুমি? কে ফেল করে তাকিয়েছে। কি হলো বলো? থ্যাংক ইউ বললাম। নো নো, এরপর কি বললে? ভাইয়া জাংকুক রেগে রেগে দাঁতে দাঁত চেপে বলল, হাউ ডিয়ার ইউ, আমি আমার কোন জন্মের ভাইয়া? হ্যাঁ, তে থতমত খেয়ে গেল। অবশ্যই জাংকুক দেখতে এবং বয়সের তুলনায় তের অনেক বড়, সেই জন্যই তো ভাইয়া রেখেছে। তাহলে এমন করছে কেন? সুগা এগিয়ে গিয়ে বলল, ব্রো এত রিয়েক্ট করছিস কেন? সো হোয়াট, আমি কখন ওর ভাই বললাম? রেগে মিস্টে, ডোন্ট কল মি ভাইয়া। তে কিছুই বুঝলো না। জাংকুক বিরক্তি করে রেস্ট টেনে শুধায়, তুমি কি এখন যাবে? প্লিজ গো। সুগা জাংকুকের মুখ চেপে ধরে, এমন কেন করিস? সে ইজ বাংলাদেশি। সো হোয়াট, তোর যদি এত বাংলাদেশি পছন্দ হয় তাহলে মাথায় তুলে নাচ। সুগা জাংকুকের কথা গায়ে মাখলো না। মিস্টার ডোন্ট মাইন্ড প্লিজ। তা আপনি কোথায় যাবেন? তে তো কিছুই চেনে না, যাবে তো কোথায়? আসলে আমি তো এই শহরে একদম নতুন, কিছুই চিনি না, মাত্র 1 সপ্তাহ হয়েছে এসেছি। আচ্ছা আমাকে একটু ড্রপ করে দেবেন? তো কিছু বলতে যাবে তার পূর্বে জাংকুক কাট কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি তো আপনার ড্রাইভার। তে পিট পিট চোখ করে তাকিয়ে রইল। জাংকুক ভেতরে যেতে যেতে বলে, সুগা চলে আয়, আজে বাজে মানুষের সঙ্গে কথা বলে লাভ নেই। সুগা তম্বা খেয়ে বলল, কি আজে বাজে মানুষ? জাংকুক ভেতর রুমে চলে গেল। এই আপনার বন্ধু এমন কেন? সুগা আহাম্মকের মতো হেসে বলল, হে হে নাথিং, আপনি একটু ওয়েট করুন, এখনই আমি আসছি। আর হ্যাঁ, ও একটু ঘাটতারা। আর কি, পাগল হয়ে গেছিস তুই? কেন গিয়েছিলি? আর তো টাকা পাঠাচ্ছিলাম, তাহলে কি দরকার ছিল জব খোঁজার? তুইকে ফোনে না পেয়ে রোজকে কল করেছিল, তারপরে এসব কিছু জানতে পারি। তুই ঘুমিয়েছিল, রোজ ওকে দেখতে দেয়। এরপর জীবনের সাথে কথা বললো। আপু শান্ত হও, আমি ঠিক আছি। জীবন সবাই বসলো, নিজের খানিকটা ধারস্থ করে বলে, প্লিজ আর পাকনামো করিস না, তোর যা লাগবে আমাকে ফোন করে বলবি। আচ্ছা আচ্ছা আপু, আই লাভ ইউ। জীবন মুস্কি এসে বলে, আই লাভ ইউ টু। ইয়েস আঙ্কেল, এত আর্জেন্ট কল করলে যে? মিস্টার কিম নামজুন মিটিং রুমে বসেছিলেন। জাংকুককে দেখে বলল, এভরিওয়ান জাস্ট এ মোমেন্ট। মিস্টার নামজুন বের হয়ে গেলেন। জাংকুক ওনার পিছু পিছু গেল। যে কেউ, হোয়াট হ্যাপেন্ড মাই সন? তুমি তো বিজনেস মনই দিচ্ছ না। টেল মি এনি প্রবলেম? জাংকুক কপাল চুলকে বলল, নো আঙ্কেল, অ্যাকচুয়ালি 2 দিন বিজি ছিলাম, বাট ডোন্ট ওয়ারি। তুমি বলো কি হয়েছে? তোমাকে ফরেন মালয়েশিয়া যেতে হবে, আমাদের ব্র্যান্ডের কি অবস্থা তা দেখতে হবে। ইয়া, আই উইল বি গো। হ্যালো আঙ্কেল। সুগা শর্মা তো অফিসে এলো। হে সুগা, কাম কাম। সুগা এসে জাংকুকের পাশে দাঁড়ালো। হাউ আর ইউ সুগা? নিজেকে সাথে সাথে তো তুমিও গায়েব হয়ে যাও। সুগা মৃদু হাসলো। ওই আর কি। তা আঙ্কেল আপনি কেমন আছেন? আই ফাইন। নেক্সট উইক মালয়েশিয়া যাচ্ছে। ক্যান ইউ গো? ইয়েস অফ কোর্স, হোয়াই নট। সজিকে তুমি তোমার ফ্রেন্ডের সাথে যেও, ভ্যাকেশন হয়ে গেল। জাংকুক মহিষারে বলল, ইয়া আঙ্কেল। ওকে, দেন আই উইল বি সি ইউ টুমরো। নামজুন শোয়া মাত্রই সুগা জাংকুককে হাত করলো। ইয়াহু ব্রো, ফাইনালি এ ট্রিপ। ইয়া বাট লিসা কোথায়? দেখ গিয়ে কোথাও ফ্লাটিং করছে। জাংকুক শব্দ করে হেসে উঠল। বার্ড কলেজ বার্লিনের থেকে কিছুটা দূরে একটা ক্যাফেতে বসে আছে লিসা। পরনে নেভি ব্লু কালারের টপস, তার উপর জ্যাকেট জানো। ওর সামনে বসে আছে একটি ফর্সা ছেলে। ইউ মাসেলস আর নাইস। ছেলেটি ঠোঁট টিপে হাসলো। অ্যান্ড ইউ আর সো হট। লিসা বেশ ভাব নিয়ে বলল, ইয়া আই নো। ছেলেটি আর লিসা সফট ড্রিঙ্কস পান করে, তার মাঝে গাড়ির হর্ন শুনতে পায়। লিসা সফেদ কাজ দিয়ে দেখতে পায় মার্সিডিজ কার নিয়ে দাঁড়িয়েছে জাংকুক আর সুগা। লিসা দৌড় করে নিজের পাশ নিয়ে বের হতে লাগলো। সুইটার্ট, হোয়ার আর ইউ গোয়িং? সরি। লিসা বেরিয়ে গেল, অধরে ঝুলছে তার হাসি। সুগা বলল, কি রে এত দাঁত দেখাচ্ছিস কেন? লিসা পার্স গাড়িতে রেখে বলে, দৌড়। লিসা নিজের হাত দেখালো, পাঁচ আঙুলের ডায়মন্ড রিংস। সুগা চোখ বড় বড় করে তাকালো। ডায়মন্ড? ইয়া। জাংকুক ফিট করে হেসে উঠল। আজ 5 দিনের সঙ্গে প্লাটন করেছিস, am I right? ইয়া ইয়া। সুগা কপাল কুঁচকে নেয়। উফ, তোরা কি এসবই করবি সারা জীবন? আর বিয়ে কর, আমাকেও বিয়ে করতে দে। আফটার অল আমার নেক্সট প্রজন্মের ব্যাপার। লিসা আর জাংকুক হাই হাই করলো। জাংকুক ভ্রু নাচে বলল, তাহলে করে নে বিয়ে। না করেছে কে? সুগা জাংকুকের বাড়িতে ঘুষি দিয়ে বলল, তোরা না করলে আমি কিভাবে করব? জাংকুক দৃষ্টি তৎক্ষণাৎ সামনে রাস্তা দিয়ে গেল। বেশ লং টপস আর লেডিস জ্যান প্যান্ট প্লাজো টপসের উপর জ্যাকেট জড়িয়ে ব্যাগ নিয়ে রাস্তা পার করছে। লিসা জাংকুকের দৃষ্টি আকর্ষণ করে সেদিকে তাকালো। থেকে দেখে বলল, লোক লোক মিশতে।
সুগা আশেপাশে তাকিয়ে বললো, বাংলাদেশি, লেটস গো। সুগা দৌড়ে তের কাছে গেল। আচমকা সুগাকে দেখে প্রথম দিকে ভয় পেল, পরক্ষণে সামনে নেয়। হ্যালো ভাইয়া। হ্যালো মিস বাংলাদেশি, কোথায় যাচ্ছ? কলেজে। এসেই গিয়ে আসলো। জাঙ্কুক ওদের পিছু পিছু আসছে। জাঙ্কুককে দেখে নাক মুখ কুঁচকে নেয় তে। লিসা এসে তেকে জড়িয়ে ধরে। ওহ, ইউ আর লুকিং সো কিউট। আচমকা লিসা তের নরম তুল তুলে গেলে হামিদে আটকে উঠেতে। আপনি কি মেয়ে? লিসা ফিক করে হেসে উঠল। অফকোর্স। আরে ওইটা মজা করে দিলাম। তে স্বস্তি পেল। জাঙ্কুক গুরু গম্ভীর স্বরে বলল, মিস কলগাল, এখানে কি করছো? কলগাল কথা বেশ অপমানিত বোধ করলো তে। সে মোটো ওইসব মেয়ে না। দেখুন ভাইয়া, স্টপ। তের কথা শুরু হওয়ার আগে জাঙ্কুক পুরো স্টপ দিয়ে দিল। কি তোমার ভাইয়া? আই ওয়ান্ট ইউ অ্যাগেন, ডোন্ট কল মি ভাইয়া। তে ফুস করে শ্বাসটা টেনে নেয়। ওকে ফাইন। দেখুন মিস্টার, আপনি আমার সাথে মোটো এমন কথা বলবেন না। হ্যাঁ আমি মানছি আপনি আমাকে বাঁচিয়েছেন, থ্যাঙ্কস, কিন্তু বাবা কলগাল বলবেন না। আই এম নট। জাঙ্কুক তর্জনী আঙ্গুল উঠিয়ে বলল, জাস্ট শাট আপ, ইউ আর কলগাল। সুগা বলে, ঝুঁকে প্লিজ। তে চেঁচিয়ে উঠল, স্টপ, কি হচ্ছে এসব? একজন এসে কিস করছে, আরেকজন হ্যালো মিস বাংলাদেশি, আর আরেকজন এসে কলগাল বলছে। হচ্ছেটা কি? জাঙ্কুক আচমকা তেরকে টেনে গাড়ির সঙ্গে চেপে ধরে। ঘটনা আকস্মিকতা হতভম্ব হয়ে গেল তে। পেট দিয়ে খানিকটা বেঁকে গেল। আর জাঙ্কুক ঠিক তৎটাই ঝুঁকে পড়লো তের দিকে। লিসেন মিস রেড্রোজ, আই এম নট গুড বয়, সো স্টে অ্যাওয়ে ফ্রম মি। তে নাক মুখ কুঁচকে নেয়। জাঙ্কুক আচমকা তের মুখে ফু দেয়। তে চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। সুগা ফিক করে হেসে উঠল। লিসা জাঙ্কুককে টেনে দাঁড় করালো। সুগা বলল, ডোন্ট মাইন্ড বাংলাদেশি, যে একটু ঘাটতারা। তে ফিসফিসিয়ে বলল, একটু না পুরাটাই।